আমরা তো দুইজনকে পছন্দ করে বিয়ে করছি, কিন্তু ওর বাড়ির লোক ছিল, আমার বাড়ির লোক কেউ ছিল না, কিন্তু সবাই অনুমতি দিয়েছে, তারপরেই বিয়ে। আমি ক্লিয়ার করি, আমাদের পরিচয় 2.5 মাস প্লাস। এই 2.5 মাসের মধ্যে অনেকবার ওনার ফ্যামিলি যারা, ওনার আম্মা আমাকে বলছে ওর আব্বা নেই, ঠিক আছে। ওর মা আমারে খুব ভালোবাসে একটা কথা বলে ডাকে, সেটা হচ্ছে মনি বলে ডাকে আর কি। হয়তো ওনাদের এটা পার্সোনালি ডাক কিনা জানি না, না এলাকার আঞ্চলিক ভাষা তাও বলতে পারবো না। খুব সুন্দর করে ডাকে যে মনি, যেহেতু মুক্তাও তোমারে পছন্দ করে, তুমি ওর পছন্দ করো, ভালোবাসো, যে তোমরা বিয়ে করে ফেলো। পরে ফাইনালি ওনার আম্মার সাথে ও কথা বলছে, পরে আমিও কথা বললাম, বলার পরে ওর আম্মা আমার বিয়ের কথা বলছে। আমাদের বিয়ের ঠিক আরও 15-20 দিন আগে, তাই না? 15-20 দিন আগে বিয়ের কথা বলছে, কিন্তু আমি বিয়ে করি নাই। আমি বিয়ে না করার কারণ আমার যে জীবনে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে আমি আমার মারে আব্বাইরে কইছি যে মা এইভাবে ঘটনা, এই বিষয় ও আসুক, আসার পরে দেখো যদি পছন্দ হয়, যেহেতু ওর মা ওর ফ্যামিলির লোক রাজি, ওর মাও আমাকে বলছে বিয়ে করার জন্য, তো আসার পর যদি তোমাদের ভালো লাগে তাইলে ইনশাল্লাহ যদি তোমরা বলো তাহলে বিয়ে করবো নি। পরে আসলো, আসার পরে মাই বলছে যে ও তো অনেক ভালো, আর ও এমনিতেও আমার মায়ের খুব কাজে হেল্প করছে, আমার মায়ের চোখে অপারেশন করা হয়েছে। তো মা যখন অনুমতি দিছে এবং ওর ফ্যামিলি তো আগে থেকে রাজি ছিল। পরবর্তীতে আমাদের বাড়ি যেহেতু দূরে, আমি এত দূরে থেকে ধরেন ওর যদি আমি ঝিনাইদহ যে বিয়ে করি, তাহলে দেখা যাইলো যে আমরা গাড়ি নিয়ে যাই কিংবা বিয়ে পরে আসতে যাইতে আমাদের ওইটা কভার করতে পারব না। পরে আমাদের বাড়িতে ইসলামী শরিয়ত মোতাবেক একজন ইমাম সাহেবকে আনা হয়েছিল। এরপরে আপনার কি বলে যে কাজীকে আনা হয়েছিল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ও কিন্তু বিয়ের সময় ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে কত টাকা দেনমোহর দেওয়া হবে। দেনমোহরের বিষয়টা এটা আমি এখনও ক্লিয়ার করিনি, আমি ছোট্ট করে বলে যাই। তো ও বলছে যে আমার যা দেনমোহর দিবেন সব পরিশোধ, মানে আমরা যেটা ওয়াসিল বলি, ঠিক আছে। তো আমি ওরা জিজ্ঞেস করছি যে দেনমোহর কত টাকা হইতে পারে। ও একদম মানে অল্প পরিমাণ কইছে। একটা মেয়ের অল্প পরিমাণ দেনমোহর বলার পর এরপর ও নিজেও বলছে যে সব পরিশোধ, তার মানে ওর সাথে আমার বিয়েটা জিরোতে হইতেছে। মানে নামমাত্র খালি কাবিন নামায় লেখা হইতেছে, সংখ্যায় অঙ্কের আঙ্কিক মূল্য আর কি। তো পরবর্তীতে না না আমি আমি বলবো, ক্লিয়ার করব, তবে এইটুকুই বললাম যে ইসলামিক শরিয়া মোতাবেক বলেছেন, ইসলামিক শরিয়া মোতাবেক অনেক আইন রয়েছে, আমরা যুগ যুগ ধরে দেখে আসছি এবং ইতিহাসে গেটে আমরা যেটা পেয়েছি, ইসলামিক শরিয়া মোতাবেক যদি বিবাহ বন্ধনে স্বামী স্ত্রী আবদ্ধ হয়, খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়। খেজুরও কিনে আনছিলাম, তারপরে আমাদের এলাকার সবচেয়ে ভালো মিষ্টি যে সেইটাও আনছিলাম, এবং আমি নিজে হাতে সবাইকে ওই দিন কফি বানিয়ে খাওয়াইছি, এবং নিজেই খেজুরগুলো ফলগুলো আমি নিজেই বের করে দিছি, এবং খেজুর এনে রাখছিলাম। বিয়ের মধ্যে মনে হয় ফুটেজেও আছে আমি খেজুর দিয়েছিলাম। যে আচ্ছা, বিবাহতে ভাবি প্রথমে বলে গেল ভাবির পক্ষে কোনো লোক ছিল না, এবং লোক ছিল না বলতে এটার ক্লিয়ার করি আপনার, আমাদের যে কাজী যিনি ছিলেন ওনার সামনেই কি বলে ওনার ফ্যামিলি, যে আমার বিয়ের বিষয়টা হচ্ছে আমি ওকে যখন বিয়ে করছি, এটা আমার আগে থেকে চিন্তা। আমি যে যেমন শর্মিলা ছিল, ওর ফ্যামিলির সব লোকই না বলার আগ পর্যন্ত, অনুমোদন না দেওয়া পর্যন্ত, কিংবা ওনারা রাজি হয় যখন হয়েছে তখনই কিন্তু তার আমি বিয়ে করছি। আর ওনার ফ্যামিলি যে শুনেন, ওনার ফ্যামিলি যে সরি, ওইটা মুখ ফসকে বেরিয়ে গেছে।